হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমাকে মোটামুটি কম বেশি সকলেই চিনেন। আমার নাম হচ্ছে মুন্নি সরকার। আর তাছাড়া আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি সেটি হলো গত 2-3 দিন আগে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম মৌলভীবাজারে। তো প্রোগ্রামের টাইমে আমি সারারাত্র গান করেছি, ভালো গানের শেষে একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো আপনারা অনেকেই জানেন, অনেকে বলতে যারা আমাকে চেনেন সবাই জানেন যে আমার রোড অ্যাক্সিডেন্টে আমার 2টা পাই ভেঙে গেছিল, প্লাস আমি মাথায়ও অনেক আঘাত পেয়েছিলাম। তো সেই ক্ষেত্রে আমার মাথা যদি একটু অতিরিক্ত পরিমাণ ঘামে বা আমি যদি অতিরিক্ত গরম লাগে আমার বা অতিরিক্ত ঠান্ডা লাগে তাহলে আমি সেন্সলেস হয়ে যাই। ঠিক আছে, আমি অজ্ঞান হয়ে যাই। আমি বেশি গরমও নিতে পারি না, বেশি ঠান্ডাও নিতে পারি না। তো আমি যখন প্রোগ্রামটা গিয়েছিলাম পটিজুরি শামীম ভাইয়ের মাধ্যমে। তো আমি সিলেট এরিয়ায় যত প্রোগ্রাম করি শামীম ভাইয়ের মাধ্যমে আমার ম্যাক্সিমাম প্রোগ্রাম করা হয়। তো আমি যখন রাত 2টা বাজে তখন আমি শামীম ভাইয়াকে বলছি, ভাইয়া আমার অনেক খারাপ লাগতেছে, আমার গরমে আমি কিন্তু যে কোনো টাইমে সেন্সলেস হয়ে যাব, আমার কিন্তু মাথায় ঘাম উঠে গেছে। তো শামীম ভাই বলতেছে, বোন এখন তুই যদি চলে যাস তাহলে স্টেজটা ভেঙে যাবে, তুই থাক আর একটু কষ্ট করে 2টা গান করে তারপর যা। তো আমি বসে লাস্ট একটা গান করছি, করার পর মানে গরমে আমি ঘেমে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল। দেন আমি স্টেজ থেকে নেমে যখন আমার গাড়ির সাথে আসছি তখন আমি হঠাৎ করে সেন্সলেস হয়ে পড়ে যাই, অজ্ঞান হয়ে পড়ে যাই। তো তারপর দেখা গেল বানিয়ারচংয়ের ফারুক ভাই, শামীম ভাই, আরো কয়েকজন ছিল, আমার ছোট ভাই আর কি, আমি যাকে নিয়ে গানে গিয়েছিলাম। তো সবাই আমাকে ধরে গাড়িতে উঠাইছে, ওঠানোর পর সবাই ভয় পেয়ে গেছে যে আমার কি না কি হয়ে গেছে। দেন হসপিটাল নিয়ে গেছে, বাট পানি দেওয়ার পরই আমার আবার জ্ঞান ফিরে গেছে। তো আমি সবাইকে বলছি যে ভাইয়া এটা আহামরি কিছু না, আমার যখন অতিরিক্ত গরম লাগে বা অতিরিক্ত ঠান্ডা লাগে তখন আমি সেন্সলেস হয়ে যাই। তো এই কথা বলার পর তো ঠিক আছে, আমি সুস্থ, আমি বাসায় চলে আসছি। দেন আমি আজকে আমি যখন এক্সাম দিতে যাই, এক্সাম হলে আমার কমপক্ষে আমার 4-5টা ফ্রেন্ড সার্কেল আমাকে বলছে যে মুন্নি তোমার নামে সব কি নিউজ শুনলাম, কিসের স্প্রিডের বোতলে ঘুমের ওষুধ মিশিয়ে নাকি এই ধর্ষণের চেষ্টা এসে, মানে আরো অনেক কিছু যেগুলো আমার মুখ দিয়ে আসতেছে না, মানে লজ্জা লাগতেছে বলতে। কারণ শামীম ভাই এবং বানিয়ারচংয়ের ফারুক ভাই দুজনকে আমি আমার মানে মায়ের পেটের বড় ভাইয়ের মতো সম্মান এবং শ্রদ্ধা করি। ঠিক আছে, তো এরকম লেখালেখি হয়েছে। আর যদি এরকমটাই হতো, যেমন আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, গত কিছুদিন আগে বিথি দেওয়ানের একটা বিষয়, তাকে নাকি ঘুমের ওষুধ খাইয়ে এই অনেক কিছু লাইক জানেন সবাই। তো সে যখন হসপিটালে ছিল সে কিন্তু কথাও বলতে পারতেছিল না, মানে মনে হচ্ছিল সে ড্রাঙ্ক, নয়তো বা তাকে হিউজ পরিমাণ ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে। খাওয়াইলে আর কি যেরকম একটা মানুষ হয় তার অবস্থাটা সেরকম ছিল। বাট আমি যে আমার মুখে পানি দেওয়ার সাথে সাথে আমার সেন্স চলে আসছে, তাহলে আমি এটাই বুঝলাম না আমাকে ঘুমের ওষুধ খাওয়ালোটা কখন। আর ওইখানে অনেকেই তো ছিল, অনেক স্টেজ ভরা অডিয়েন্স ছিল, অডিয়েন্সের সামনে আমি সেন্সলেস হয়ে যাই, পানি মারার সাথে সাথে আমার জ্ঞান ফিরে যায়। তো আমাকে এখানে দর্শনের চেষ্টা, দর্শন এই মানে এই কথাটা আসতেছে কই থেকে, আর ঘুমের ওষুধের কথাটাই আসছে কোথা থেকে, আমি এটাই বুঝতে পারতেছি না। আর যারা এই নিউজটা করছেন আপনাদেরকে মানে কৃতজ্ঞ আমি ভাই, কারণ আপনারাও নিশ্চয়ই কোনো মায়ের ঘরের সন্তান, এটা ভুলে যাবেন না। আপনাদেরও মা বোন আছে, আর আমিও একটা মেয়ে মানুষ, আমি গান করতে পারি বাট আমি একটা স্টুডেন্ট। ঠিক আছে, আমার নামে মোটেও আপনাদের এগুলো মানে ভুয়া সংবাদ ছড়ানোটা উচিত করেন না আপনারা। আমি জানি না আমার কার সাথে এত শত্রুতা সিলেটের, বিশেষ করে আমি সিলেটের মানুষকে আমার মন থেকে আমি অনেক বেশি মায়া করি। ঠিক আছে, সিলেটের মানুষকে আমি খুব ভালোবাসি এবং মন থেকে আমি খুব মায়া করি। ইভেন আমি গানটাও সিলেটে বেশি করি, কিন্তু সিলেটের মানুষ যে আমার মানে এত বড় উপকার করবে, সিলেটের মানুষ বলতে মৌলভীবাজারের এদিকেরই কোন একটা নিউজ বা কোনো একটা যে কোনো একটা মিডিয়াতে এটা সম্প্রচার করেছে, যেই করেছেন ভাই আপনাকে আল্লাহ হেদায়েত করুক। একটা অসুস্থ মানুষকে নিয়ে আমার পা ভাঙা, আমার মাথায় প্রবলেম। ঠিক আছে, আমি মানে এটাতে না যতটা কষ্ট পাইছি আমি এই পোস্টটা দেখে মানে এর থেকে আমার অনেক বেশি কষ্ট লেগেছে। যেই করছেন ভাইয়া, দোয়া করি আপনাদের সাথে কখনো এরকমটা না হোক, আপনারা কখনো অসুস্থ না হন, আর আপনাদের সাথে কখনো। তবে একটা কথা কি, উপরওয়ালা একজন আছে ভাই, ঠিক আছে,
উপরওয়ালা আছে, আর আল্লাহর বিচার কিন্তু আস্তে আস্তে, এটা মাথায় রাখবেন। বুঝতে পারছেন? যেই ভুয়া নিউজটা ছড়াচ্ছে, আমি তো একবারই বললাম, আমি যদি ঘুমের ওষুধ খাইতাম বা আমি ড্রাঙ্ক থাকতাম, অবশ্যই ভিডিওতে বা আমি কথাও বলতে পারতাম না সুস্থভাবে। যেমন বিথি দেওয়ানের বিষয়টা ঘটেছিল, সে হসপিটাল কথাও বলতে পারতেছিল না, তাকাইতেও পারতেছিল না, বাট আমার চোখে পানি দেওয়ার সাথে সাথে আমি আবার জ্ঞান ফিরে গেছে। বাট আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ, আপনারা আমাকে অনেক মানে ভালো উপহার দিছেন। মৌলভীবাজার বা সিলেটের মানুষকে আমি খুব ভালোবাসি, আপনারা আমাকে খুব সুন্দর উপহার দিছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। দোয়া করি ভাই আপনারা অনেক দূরে গিয়ে যান। ধন্যবাদ।